এখানে রিসাইজ করার জন্য আমি ব্যবহার করছি মুভ টুল। এই যে এটা হচ্ছে মুভ টুল। এটার শর্টকাট কি হচ্ছে ভি। এখানে লেখা আছে সিলেক্ট আইটেমস ফর মুভিং, রোটেটিং অ্যান্ড রিসাইজিং, অলসো চেঞ্জ ইটস প্রপার্টি চেঞ্জ করার জন্য, মুভ করার জন্য, রোটেট করার জন্য এবং রিসাইজ করার জন্য এই মুভ টুলটা ব্যবহার করা হয়। এখন এই পাশের টুল প্যানেলে রাইট ক্লিক করি। সেখান থেকে এই যে সাব টুল আছে, এই রাইট ক্লিকটা তুলে দিব। এখানে রাইট ক্লিক করলাম, সাব টুলের উপরে ক্লিক করলাম। এখানে একটা সাব টুল ছিল, সেই সাব টুলটা চলে গেছে। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি এবং ক্লিক অ্যান্ড হোল্ড করি, তাহলে সাব টুল চলে আসবে। এই যে সাব টুল দেখা যাচ্ছে, মুভ টুল, পার্সপেক্টিভ টুল, মেশ ওয়ার্প টুল এবং ডিফর্ম টুল। এটার উপর আবার রাইট ক্লিক করলাম, করে এই সাব টুলের উপর আবার ক্লিক করলাম। এখন সাব টুলটা বাইরে চলে আসছে, ডকড অবস্থায় আছে। এটাকে যে কোনো জায়গায় রাখা যাবে, তবে কিছু জায়গায় এটা স্ন্যাপ করে। যেমন এখানে এই যে ব্লু আসছে, এখানে এটা স্ন্যাপ করবে। এই যে এখানে আসলে এটা স্ন্যাপ করে। আবার উপরে এই জায়গায় এটা স্ন্যাপ করে রাখা যায়। এই যে যেগুলোর পাশে এরকম অ্যারো চিহ্ন আছে, সেগুলোর নিচে সাব টুল আছে। এই যে অবজেক্ট সিলেকশন টুলের নিচেও অ্যারো আছে। এই যে অ্যারো দেখা যাচ্ছে। অ্যারো মানে হচ্ছে এর ভিতরে আরো অনেক ধরনের সাব টুল আছে। এই অ্যারো থাকা মানে হচ্ছে সাব টুল আছে। যেমন আমি এখন এই অবজেক্ট সিলেকশনের উপরে ক্লিক করলাম, এই সাব টুলটা চলে আসছে। আবার মার্কি টুলের উপরে ক্লিক করলাম, চলে আসলো। এরপর ফিল টুলের উপর ক্লিক করলাম, এই যে সাব টুল চলে আসছে। এবার অন্য টুল থেকে মুভ টুলে ফেরত আসার জন্য শর্টকাট হচ্ছে ভি প্রেস করলাম, মুভ টুলে চলে গেল। অন্য টুলে গেলাম, ভি প্রেস করলাম, মুভ টুলে চলে গেল। মুভ টুলের শর্টকাট কি হচ্ছে ভি, এটা মনে রাখতে হবে। মুভ টুলের শর্টকাট হচ্ছে ভি। এই ক্লোন স্ট্যাম্পে চলে গেলাম, ভি প্রেস করলাম, মুভ টুলে চলে গেল। আবার এই টুল প্যানেলে কোনো টুল যদি আমরা অ্যাড করতে চাই, তার জন্য যেটা করতে হবে, টুলের উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে যে কাস্টমাইজ আছে, এই কাস্টমাইজের উপরে ক্লিক করতে হবে। রাইট ক্লিক করলাম, কাস্টমাইজের উপরে ক্লিক করলাম। সেখানে আমি এখন একটা টুল খুঁজে বের করি, PLACE, প্লেস। এই যে প্লেস টুল। ধরুন আমি প্লেস টুলটা আমার এই টুল প্যানেলে আমি রাখবো। প্লেস টুলটা সিলেক্ট করলাম, টুল প্যানেলে নিয়ে গিয়ে নিচে গিয়ে রাখলাম। এবার ক্লোজ করে দিলাম। এই যে এখানে এই প্লেস টুলটা এখানে চলে আসছে, প্লেস টুল। এখন আমি যদি কোনো ছবি এখানে বসাতে চাই, তাহলে এই প্লেস বাটনে এই প্লেস টুলের উপর ক্লিক করলে সেখান থেকে আমি যে কোনো ছবি সিলেক্ট করে আমি ওপেন করে ড্র্যাগ করে বসাতে পারবো। আচ্ছা, এখন আমি প্লেস টুলটা এখন আমি এখান থেকে সরিয়ে দেব। সেটা কিভাবে করব? আবার রাইট ক্লিক করব, করে কাস্টমাইজের উপরে ক্লিক করব। এবার এই প্লেস টুলটাকে ধরে আমি জাস্ট বাইরে এনে ছেড়ে দেব, প্লেস টুল চলে গেল। আমরা চাইলে এই টুলবারগুলো এবং প্যানেলগুলো আমরা চাইলে কাস্টমাইজ করতে পারি। তার জন্য আমরা যাব হচ্ছে এই ভিউতে ক্লিক করব। ভিউতে ক্লিক করে এই কাস্টমাইজ টুলবারে ক্লিক করব। ভিউ কাস্টমাইজ টুলবার ক্লিক করলেই এরকম একটা পপ আপ স্ক্রিন আসবে। এখানে আমরা চাইলে যে কোনো টুল এই টুলবারে অ্যাড করতে পারবো, টুল প্যানেলে অ্যাড করতে পারবো। আবার টুলবার যেটা আছে, এই টুল বারে এখানে অ্যাড করতে পারবো যে কোনো রকমের টুল। আবার প্যানেল যেটা আছে, এই প্যানেলে আমরা যে কোনো রকমের, যেমন এখানে আছে হলো ব্রাশ। আমাদের ব্রাশ প্রয়োজন নাই, আমরা চাইলে এটাকে অফ করে দিতে পারি। এই যে এখানে আগে ব্রাশ ছিল, ব্রাশটা চলে গেছে। এখন আমরা যদি ব্রাশ প্যানেলটা প্রয়োজন হয়, ব্রাশটা ক্লিক করলাম, এখানে চলে আসলো। হ্যাঁ, কালার, এটাকে আমরা টগল করে অফ করে দিলাম, কালার চলে গেল। আবার টগল করে অন করে দিলাম, কালার চলে আসলো। এভাবে করে আমরা যে কোনো রকমের টুলস আমরা এই টুল প্যানেলে অ্যাড করতে পারবো। টুলবারে আমরা যে কোনো অ্যাড করতে পারবো টুল, এবং প্যানেলে আমরা যে কোনো রকমের প্যানেল অ্যাড করতে পারবো। ঠিক আছে, তার জন্য যেতে হবে হচ্ছে ভিউ থেকে কাস্টমাইজ টুলবার। ঠিক আছে, ভিউ কাস্টমাইজ টুলবার, সেখান থেকে টুলসে গিয়ে জেনারেল অল টুলস সিলেক্ট করে যে কোনো টুলস এখানে লিখে সার্চ করা যাবে। যেমন আমরা সার্চ করি লাইটিং। এই যে লাইটিং টুল, যদি টুলের নাম জানা থাকে সরাসরি এইভাবে করে সিলেক্ট করে অ্যাড করা যাবে। আবার জাস্ট এখান থেকে সিলেক্ট করে বাইরে নিয়ে আসলে চলে যাবে। হ্যাঁ, টুলবার যে কোনো রকমের বার এভাবে ধরে উপরে নিয়ে গেলে সেটা অ্যাড হয়ে যাবে। অ্যালাইনের টুলটা অ্যাড হয়ে গেল। আবার চাইলে এটাকে বাইরে নিয়ে ছেড়ে দিলে চলে গেল। এই জন্য প্রয়োজন মতো এই
টুল প্যানেল, টুল বার এবং এই পাশের প্যানেলটা, এই প্যানেলগুলোকে সাজায় নেওয়ার জন্য এটা অ্যাক্সেস করা প্রয়োজন। এই জন্য এটা মনে রাখতে হবে ভিউ কাস্টমাইজ টুলবার। ওকে, এখন আরো কিছু জানবো মুভ টুল সম্পর্কে। তার আগে একটু জুম করাটা দেখে নিই। যেমন কন্ট্রোল এবং স্ক্রল হুইলে দিয়ে আমরা জুম ইন জুম আউট করতে পারছি। আর যদি আর্টবোর্ডটা স্ক্রিনে ফিট করতে চাই তাহলে কন্ট্রোল 0 প্রেস করলে স্ক্রিনে এটা ফিট হয়ে যাবে। এই অপশনগুলো আমরা দেখতে পারবো এখানে। ভিউ থেকে জুমে ক্লিক করলে আমরা এই অপশনগুলো দেখব। জুম ইন করতে হলে কন্ট্রোল+= বাটন, জুম আউট কন্ট্রোল-, জুম টু ফিট কন্ট্রোল+0, জুম টু ওয়াইড Alt+Shift+0, জুম টু সিলেকশন Ctrl+Alt+0, জুম টু ডকুমেন্ট Ctrl+Alt+Shift+0, 100% জুম করার জন্য Ctrl+1, 200% এর জন্য হচ্ছে Ctrl+2, 400% এর জন্য Ctrl+3, এটা Ctrl+4 হলে ভালো হতো। হ্যাঁ, 800% জুমের জন্য Ctrl+4। এরপর জুম টু অ্যাকচুয়াল সাইজ Ctrl+8 আর জুম টু পিক্সেল সাইজ Ctrl+9। এগুলো মনে রাখলে জুম করাটা সহজ হবে। তো Ctrl+0টাই বেশি প্রয়োজন হয়। Ctrl+0 দিলে স্ক্রিনে ফিট হয়ে যায়। আচ্ছা, এবার মুভ টুল সম্পর্কে একটু জানি। কোনো একটা অবজেক্টের উপরে, যেমন এই ছবিটার উপরে আমি ক্লিক করলাম, সাথে সাথে উপরে এখানে কনটেক্সট টুলবারে এখানে কিছু অপশন দেখাচ্ছে। প্রথমে এখানে যে মুভ টুল সেটিংস, এই গিয়ার আইকনটা হচ্ছে মুভ টুল সেটিংস। এই গিয়ার আইকনে ক্লিক করে আমরা এই মুভ টুলের সেটিংসটা চেঞ্জ করতে পারবো। তো এই মুভ টুল সেটিংস গিয়ার আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই অপশনটা আসবে, অবজেক্ট হ্যান্ডলিং। সেখান থেকে আমরা এই এনেবল ট্রান্সফর্ম অরিজিন এটাকে অন করে দিব, আর শো অ্যালাইনমেন্ট হ্যান্ডেলস এটা অন করে দিব। এটা অন করা যায়, হাইড সিলেকশন ওয়াইল ড্র্যাগিং এটা করা যায়। এই তিনটাই আমরা অন করে দিই। গিয়ার আইকনে ক্লিক করলাম মুভ টুল সেটিংসে, সেখান থেকে এই তিনটা অন করে দিলাম। ওকে, এবার বাইরে ক্লিক করি। এবার এই ছবির উপরে ক্লিক করলাম, করার পরে এই মাঝখানে অরিজিনটা চলে আসছে। এই যে অরিজিনের চিহ্নটা এখন ভিজিবল। এবার আমরা এই অরিজিনটা উপরের এই কোণায় নিয়ে আসলাম। এই যে অরিজিনটা এখন উপরের এই কোণায় নিয়ে আসছি। এতে কি হবে, এখন যদি আমি কন্ট্রোল চেপে ধরে এই কোণায় যখন আসছে, তখন আইকনটা একটা বেন্ডেড অ্যারোর মতো দেখাচ্ছে। তখন সিলেক্ট করে আমরা যদি এটাকে মুভ করি, তখন ওই অরিজিন পয়েন্টটা যে উপরে দেওয়া আছে সেই অনুযায়ী এটা এখন রোটেট হচ্ছে। হ্যাঁ, আর আমি যদি এখন শিফট প্রেস করি তাহলে এটা ওই আগের মতো 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। বাট অরিজিনটা ওই উপরে যেখানে সিলেক্ট করা সেইখান থেকে। এখন যদি আমি অরিজিনটা নিয়ে এই মাঝ বরাবর নেওয়ার আগে, এটা যে মাঝ বরাবর আসবে তার জন্য ওই একটা পয়েন্ট দেখা যায়, দূর থেকে দেখা যাচ্ছে না, সেই পয়েন্টে মাঝ বরাবর নিয়ে আসছি। এখন আমি যদি কোনায় এসে এটাকে রোটেট করার চেষ্টা করি তাহলে এটা মিড পয়েন্ট থেকে রোটেট হচ্ছে। হ্যাঁ, Ctrl+Z দিলাম। এবার আমি অরিজিনটা নিচে নিয়ে আসলাম। এবার উপরে গিয়ে আমি রোটেটের উপরে ক্লিক করলে এই পয়েন্ট থেকে রোটেট হচ্ছে। ঠিক আছে, আর বরাবরই শিফট প্রেস করে যদি আমি রোটেট করার চেষ্টা করি ওই 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে। এরপর ছবিটার অরিজিনটা আগে মাঝখানে নিয়ে আসি। এরপর যে কোনো নিচের দিকে নিয়ে গেলে এখন একটা অ্যারো চিহ্ন আসছে, উভয় সাইডে ডান দিকে বাম দিকে অ্যারো। এখন যদি আমি ক্লিক করি তাহলে ছবিটা এভাবে করে আমরা মুভ করতে পারছি। Ctrl+Z। এবার যদি ঠিক একইভাবে উপরে নিয়ে যদি আমরা এইভাবে মুভ করি, ঠিক একইভাবে এদিকেও মুভ করা যাচ্ছে। Ctrl+Z। আবার শিফট প্রেস করে আমরা যদি মুভ করি, না, এখানে শিফটের কোনো ব্যবহার নাই। Ctrl+Z। এরপরে ঠিক একইভাবে এই কোণায় ধরে আমরা এটাকে মুভ করতে পারছি। ঠিক আছে, ছবিটাকে ডানে বামে সরানোর জন্য আমরা এই হ্যান্ডেলগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ছবিটাকে এদিকে সরানোর জন্য ছবিটাকে আমি এটার সাথে লাগাবো, এভাবে করে নিয়ে গেলাম, ছবিটা সরে গেল। এখানে এই অপশনগুলো এখন অন করা আছে, আমরা এই গিয়ার আইকন থেকে এগুলো অন করে দিয়েছি। এখন আরো ফাংশনালিটি বেড়ে গেল। এখন মুভ টুলের আরো একটা কাজ দেখব। প্রথমে এই ছবিটাকে এই ছবির উপরে নিয়ে যাই। এই ছবিটা হচ্ছে উপরের এই লেয়ার, এই যে এটা হচ্ছে উপরের লেয়ারটা, আর এটা হচ্ছে নিচের লেয়ার। পিৎজাটা হচ্ছে নিচের লেয়ার। এখন আমি যদি উপরের লেয়ারটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি তাহলে এই পিৎজাটা উপরে চলে আসলো। আবার যদি পিৎজাটাকে নিচে নিয়ে আসি
তাহলে এই নৌকা উপরে চলে আসলো। এটাকে আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে আমি এই নৌকাটাকে ছবিটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল লেফট ব্র্যাকেট কি ক্লিক করি, এটা কিন্তু এখন লেয়ারটা নিচে চলে আসলো। এই যে এখন পিজাটা উপরে, নৌকা নিচে। আবার আমি যদি কন্ট্রোল রাইট ব্র্যাকেট কি ইউজ করি, থার্ড ব্র্যাকেট যেটা আছে সে থার্ড ব্র্যাকেট কিটা ব্যবহার করলে, তাহলে এটা আবার উপরে চলে আসলো। তার মানে হচ্ছে এই লেয়ারকে উপরে নিচে করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল লেফট ব্র্যাকেট কি দিলে নিচে চলে যাবে, কন্ট্রোল প্রেস করে রাইট ব্র্যাকেট কি ক্লিক করলে প্রেস করলে উপরে চলে আসবে। লেফট দিলাম নিচে চলে গেল, রাইট দিলাম উপরে চলে আসলো। কন্ট্রোল লেফট ব্র্যাকেট কি নিচে চলে গেল, কন্ট্রোল রাইট ব্র্যাকেট কি উপরে চলে আসলো। লেয়ারকে ওঠানামা করা যায় এই কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, অথবা ড্র্যাগ করেও লেয়ারগুলোকে উপরে নিচে করা যায়। এখন আমরা এই পার্সপেক্টিভ টুল সম্পর্কে জানবো। এটাকে বলা হয় পার্সপেক্টিভ টুল। পারফর্ম এ 4 পয়েন্ট পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন। এটা দিয়ে যে কোনো ছবিকে পার্সপেক্টিভ অনুযায়ী ট্রান্সফর্ম করা যায়। কিভাবে করে সেটাই দেখি। এর জন্য আমি দুটো ছবি নিয়েছি, একটা হচ্ছে এই নৌকা, আরেকটি হচ্ছে এই বিলবোর্ড। আমরা এই নৌকার ছবিটা এই বিলবোর্ডের উপরে বসাবো। এর জন্য আমরা ব্যবহার করব এই পার্সপেক্টিভ টুল। প্রথমে নৌকাটা সিলেক্ট করি, এরপর এই পার্সপেক্টিভ টুলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা অপশন আসছে, এই যে পার্সপেক্টিভ প্লেন। আমরা সিঙ্গেল প্লেন নিচ্ছি, মোড হচ্ছে ডিস্টরশন, ডেস্টিনেশন। এরপর হচ্ছে শো গ্রিড, এটাতে ক্লিক করলে গ্রিড দেখাবে। আর অটো ক্লিপ অপশন অন আছে, আর অ্যাপ্লাই ক্যান্সেল এই অপশনগুলো দেওয়া আছে। ওকে, সেখান থেকে আমরা এটা যখন অন করলাম, সাথে সাথে আমরা খেয়াল করতেছি যে এখানে উপরের কোনায় এরকম নোড চলে আসছে। হ্যাঁ, প্রতিটা কোনায় একটা করে নোড চলে আসছে। এবার কি করব, কন্ট্রোল জেড জেড, হ্যাঁ, উপরের একটা নোড ধরে আমরা এইখানে নিয়ে আসলাম এবং নিচের নোডটা ধরে এখানে নিয়ে গেলাম। উপরের নোডটা ধরে একটু কাছে নিয়ে যাই, নিচের নোডটা ধরেও একটু কাছে নিয়ে গেলাম, আবার এটা ধরে কাছে নিয়ে গেলাম, এটা ধরে আর একটু কাছে নিয়ে গেলাম। এবার একটু জুম করি, কন্ট্রোল টু, কন্ট্রোল মাইনাস, একটু ছোট করে পার্সপেক্টিভটা সাইডে রাখলাম। এবার আমরা এখান থেকে গ্রিডটা অন করে দেব, শো গ্রিডটা অন করে দিলাম। এতে কি হলো, এতে এর ভিতরে আরো অনেকগুলো গ্রিড লাইন তৈরি হয়ে গেল, দেখতে সুবিধা হবে, অ্যালাইনমেন্ট করতে সুবিধা হবে। এবার এই পাশের একটা নোটটাকে সিলেক্ট করে আমরা সাইডে নিয়ে আসবো। পাশের নোটটা সিলেক্ট করে একটু সাইডে নিয়ে আসি, এই পাশের নোটটা সিলেক্ট করে আর একটু সাইডে নিয়ে গেলাম। অলমোস্ট দেয়ার হয়ে গেল। এবার আমি অ্যাপ্লাই করে দিই, এখানে গিয়ে এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, অ্যাপ্লাই হয়ে গেল। এবার কন্ট্রোল 0 দিয়ে ফিট করলাম, এই যে আমাদের ছবিটা এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, এই যে পার্সপেক্টিভ টুলের মাধ্যমে আমরা বিলবোর্ডের মধ্যে নৌকাকে বসিয়ে দিলাম। এটাই হচ্ছে পার্সপেক্টিভ টুলের কাজ। এখন আমরা এই মেশ ওয়ার্প টুল সম্পর্কে জানব। এটাকে বলে মেশ ওয়ার্প টুল, ডিস্টর্ট অ্যান ইমেজ অর ইমেজ এরিয়া ইউজিং এ কাস্টমাইজেবল গ্রিড। মানে একটা গ্রিডের মাধ্যমে কোনো ইমেজ বা ইমেজের এরিয়াকে ডিস্টর্ট করা যায় এই মেশ ওয়ার্প টুলের মাধ্যমে। তো আমি একটা ছবি নিয়ে নিয়েছি, সেই নৌকার ছবি। এরপর এই মেশ ওয়ার্প টুলের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা পপ আপ আসছে অ্যাসিস্ট্যান্ট থেকে, বলেছে দ্য অ্যাসিস্ট্যান্ট রাস্টারাইজড দ্য লেয়ার ইউ প্রিভিয়াসলি হ্যাড বিকজ ইট ওয়াজ নট এ রাস্টার লেয়ার। এই প্র্যাকটিস ফটো যেটা আমি এখানে ইম্পোর্ট করেছি সেটা আগে ছিল একটা ইমেজ, বাট এটা এখন একটা রাস্টার লেয়ার। এটার আইকনটা এখন চেঞ্জ হয়ে গেছে। এটার আইকন আগে ছিল ইমেজের আইকন, এখন এটা রাস্টারের আইকনে পরিণত হয়েছে। এই যে এখানে লেখা আসছে পিক্সেল, এটাকে পিক্সেল লেয়ার বলে। আগেরটা ছিল ইমেজ লেয়ার, এটা হচ্ছে পিক্সেল লেয়ার। তো যাই হোক, এই মেশ ওয়ার্প টুলে ক্লিক করার পরে ছবিটার চারদিকে 4টা নোড আসছে। এই যে এগুলো হচ্ছে এক একটা নোড। একটা নোড ধরে আমরা যদি সরাই তাহলে দেখা যাবে যে এরকম ছবিটা বেন্ড হচ্ছে, পাশাপাশি আবার কতগুলো হ্যান্ডেল চলে আসছে। একটা হ্যান্ডেল আমি ধরে সরালাম, ছবিটা ওয়ার্প হচ্ছে। এই পাশে এটাকে ধরে আমি একটু নিচে নামালাম, ও মাই গড, ছবিটা ধরে একটু নিচে নামাই, যে আরো কিছু হ্যান্ডেল চলে আসছে। নৌকার পাল বানিয়ে দিচ্ছি, নৌকার ছবিকে হ্যান্ডেল চলে আসছে। আমরা হ্যান্ডেলগুলোকে মুভ করে নৌকার পাল বানাচ্ছি। তাহলে হ্যান্ডেল ধরে এভাবে কাজ করা যায়। পাশাপাশি আবার নতুন করে গ্রিড
এখানে অ্যাড করা যায় কিভাবে, যেমন আমরা এই দাগের কাছে নিয়ে গেলে এখানে ছোট একটা আইকন আসবে, একটা টিল্ডে আইকনের মতো। এটা আসলে তারপরে যদি আমি ক্লিক করি, এরপরে যদি আবার এখানে ক্লিক করি, ক্লিক করে ড্র্যাগ করলে এটা সরবে। আবার আমরা চাইলে এখান থেকে ছবিটাকে রিসেট করতে পারবো। উপরের এই রিসেট বাটনে ক্লিক করে ছবিটাকে চাইলে রিসেট করা যাবে। আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে ছবিটা রিসেট হয়ে গেল। এখন আমি আবার এটাকে ডিস্টর্ট করলাম। এবার এই কোণাটাকে ডিস্টর্ট করেছি, এটাকে আরো ডিস্টর্ট করছি, মাঝখানে ধরে রেখে আমি এটাকে বেন্ড করছি, মাঝখান থেকে বেন্ড করলাম। এবার চাইলে আমি এগুলোকে স্মুথ করতে পারি। স্মুথে ক্লিক করে স্মুথ করা যাবে, শার্প করা যাবে। এরপর হচ্ছে অপশনগুলোকে চাইলে নিচে এখানে উপরে ক্লিক করে যদি আমি সোর্সে ক্লিক করি, এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ছবি, সেটা দেখতে পাচ্ছি। আবার ডেস্টিনেশনে ক্লিক করলে ছবিটাকে আমরা যে ডিস্টর্ট করেছি সেটা দেখতে পাচ্ছি। এই বাটনে ক্লিক করলে মেশ দেখাচ্ছে, আবার এই টিক মার্কটা তুলে দিলে মেশ নোটগুলো চলে গেছে। সো মেশটাকে দেখানোর জন্য এটাতে ক্লিক করা যায়। এরপরে আমি যদি এখন এখানে অ্যাপ্লাই এর উপরে ক্লিক করি, তাহলে এটা পার্মানেন্টলি অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ মেথড, অর্থাৎ এটা এখন আর চেঞ্জ করা যাবে না। কন্ট্রোল জেড দিয়ে চেঞ্জ করা যাবে, বা অন্য কোনো কাজ যদি আমি করি তখনও এটা চেঞ্জ করা যাবে না, একমাত্র কন্ট্রোল জেড দিয়েই এটাকে চেঞ্জ করা যাবে। এই মেশ ওয়ার্প টুলের আরো কিছু অপশন আছে, সেটা এখন দেখি। যেমন এই ছবিটা সিলেক্ট করে আমি যদি এই মেশ ওয়ার্প টুলে ক্লিক করি, তাহলে নোটগুলো চলে আসছে। এরপর আমি চাইলে এটাকে এভাবে করে ডিস্টর্ট করতে পারি, সেটা তো আমরা দেখলামই। পাশাপাশি আমরা নতুন করে মেশ অ্যাড করতে পারবো। সেটার জন্য যদি আমরা প্রথমে দেখে নিই যে সিঙ্গেল ক্লিক করে যদি ড্র্যাগ করি, তাহলে এরকম এগুলোকে এই মেশ বর্তমানে যেগুলো আছে সেগুলোকে বেন্ড করা যায়। কিন্তু আমরা যদি এখন এখানে ডাবল ক্লিক করি, তাহলে আরেকটা লাইন তৈরি হয়ে গেল। এখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করলাম, আরো একটা লাইন তৈরি হয়ে গেল। এখানে গিয়ে ডাবল ক্লিক করলাম, আরো একটা লাইন তৈরি হলো। ডাবল ক্লিক করলাম, আরো একটা লাইন তৈরি হলো। এভাবে মেশ তৈরি করলাম। এবার এগুলোকে আমরা চাইলে এভাবে করে ডিস্টর্ট করতে পারি। এবার মেশগুলোকে হাইড করে দিই। হ্যাঁ, এখন দেখে মনে হচ্ছে যে নৌকাটা একটা ঢেউয়ের ভিতর দিয়ে যাচ্ছে। আবার শো করি যে হ্যাঁ, এভাবে করে আমরা এই মেশগুলোকে মডিফাই করতে পারবো। এই যে এভাবে করে মডিফাই করলাম। তো সেটার জন্য কি করতে হবে সেটা আবার দেখি। প্রথমে ক্যান্সেল করে দিই, সরি রিসেট করব। ছবিটা এরকম ছিল, ছবিটা দেখে আমরা থেকে বের হয়ে আসলাম। এখানে গিয়ে এই মেশ ওয়ার্প টুলে ক্লিক করলাম, করে আমরা একটা গ্রিড তৈরি করে নিই। ডাবল ক্লিক করলাম, একটা গ্রিড হলো। এখানে ডাবল ক্লিক করে দ্রুত গ্রিড তৈরি করে নিচ্ছি ডাবল ক্লিক করার মাধ্যমে। এরপর আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো নোটকে ধরে আমরা এভাবে করে ছবিটাকে মডিফাই করতে পারবো। ঠিক আছে, এটাই হচ্ছে এই মেশ ওয়ার্প টুলের কাজ। এখন আমরা দেখব এই ডিফর্ম টুলের কাজ। এটা হচ্ছে ডিফর্ম টুল। ডিফর্ম টুল ওয়ার্প ইউর ইমেজ ইউজিং কাস্টম অ্যাঙ্কর পয়েন্টস। আচ্ছা, অ্যাঙ্কর পয়েন্টস এর মাধ্যমে ইমেজকে ওয়ার্প করে। কিভাবে করে সেটাই দেখি। তো ছবিটা সিলেক্ট করে ডিফর্ম টুল ক্লিক করলাম, তখন এরকম একটা পপ আপ মেনু চলে আসছে। এই যে ডিফর্ম এর মধ্যে আছে হলো মাস্টার, এখানে দেওয়া আছে হলো 100%, লিনিয়ার কনস্ট্রেন্ট হচ্ছে রিজিড, আর এখানে কিছু ভিউইং মোড দেওয়া আছে, আর হচ্ছে ছবিটা এটা আমরা অ্যাপ্লাই করব নাকি ক্যান্সেল করব সেই অপশন দেওয়া আছে। এটাকে আপাতত সাইডে রাখি। এবার আমরা এখানে কত কিছু পয়েন্ট সেট করব। যেমন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম। 3টা পয়েন্ট নিলাম। হ্যাঁ, যেখানে লেখা আছে এগুলোকে বলা হয় হলো অ্যাঙ্কর পয়েন্টস। এবার নিচের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি ডান দিকে নিয়ে গেলাম, ছবিটা ডিফর্ম হয়ে গেল। এবার এই মাস্টার যেটা আছে, এই মাস্টার স্লাইডারটাকে ধরে আমরা বামে নিয়ে গেলাম, ছবিটা আগের মতো হয়ে গেল। ডান দিকে নিয়ে গেলাম, ছবিটা ডিফর্ম হলো। আমরা কতটুকু ডিফর্ম রাখতে চাই সেটা এটার মাধ্যমে আমরা এই স্লাইডারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। পাশাপাশি এখানে লিনিয়ার কনস্ট্রেন্ট দেওয়া আছে হলো রিজিড। রিজিডের বদলে যদি আমরা সিমিলারিটি সিলেক্ট করি, এরপরে ডিফর্মটা একটু ভিন্নভাবে হচ্ছে। আপনার প্রয়োজন মতো আপনি রিজিড বা সিমিলারিটি রাখতে পারেন। পাশাপাশি এখানে কিছু ভিউইং মোড আছে, যেমন প্রথমটা হচ্ছে ডিফল্ট, এরপরেটা যদি সিলেক্ট করি তাহলে স্প্লিট ভিউতে আসলে এরপরে আমরা যদি এই স্প্লিট বারটাকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে আফটার, আর এটা হচ্ছে বিফোর। এই যে লেখা আছে এই পাশে হচ্ছে
এটা হচ্ছে বিফোর এই সাইডটা, এ পাশেরটা হচ্ছে আফটার। তো এভাবে করে বিফোর আফটার দেখা যাবে। পাশাপাশি যদি এই মিরর ভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। আর যদি এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করি তাহলে ডিফর্মটা অ্যাপ্লাই হয়ে গেল। এটাও ডিস্ট্রাকটিভ মেথড, মানে হচ্ছে এভাবে করে যদি কোনো ছবিকে ডিফর্ম করা হয় সেটা পরবর্তীতে আর ঠিক করা যাবে না, ছবিটা পার্মানেন্টলি ডিফর্ম হয়ে গেছে। এই ছিল ডিফর্ম টুলের কাজ। এখন আমরা দেখব এই ক্রপ টুলের কাজ। ক্রপ টুল রিমুভ আনওয়ান্টেড আউটার এরিয়াস অফ ইউর ইমেজ। ওকে, ক্রপ টুলটা সিলেক্ট করলাম, এরপর উপরে গিয়ে গ্রিড সিলেক্ট করব।